আমাদের আধুনিক সভ্য সমাজের আড়ালে ঘটে যাওয়া একটি জঘন্য ঘটনা হচ্ছে ধর্ষণ। আর এটি আমাদের সমাজে ওরাও ঘটেই চলেছে। আজ থেকে প্রায় কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের আর.জি. কর মেডিকেল কলেজে ঠিক এরকমই একটি জঘন্য ঘটনা ঘটে যায়। তো মেয়েটির সাথে কেন এমনটা ঘটলো, আর এই ঘটনাটি ঘটার পেছনের আসল রহস্য কি লুকিয়ে আছে, তার সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। তো ভারতবর্ষের বুকে এই ধরনের জঘন্য ঘটনা ঘটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, আর সেই কারণগুলোকে আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো প্রথমত একটি অন্যতম কারণ হচ্ছে ভারতবর্ষের দুর্বল বিচার ব্যবস্থা, আর তার সঙ্গে ভারতবর্ষের রাজনীতির নোংরা সংমিশ্রণ এই সমস্ত ধর্ষককারীদের এই ঘটনা ঘটাতে আরও বিশেষভাবে উৎসাহিত করে তোলে। আর এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, বর্তমান সমাজে টাকার বিনিময়ে সব কিছুই পাওয়া যায়। আপনি যদি ক্ষমতা এবং টাকা পয়সার দিক থেকে প্রভাবশালী হয়ে থাকেন, তাহলে বিচারকের রায় থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি কিনতে পারবেন। তো ভারতবর্ষের বুকে যখনই কোনো অপরাধ ঘটে, তখনই ভিকটিম এবং ন্যায়ের মধ্যে রাজনীতির মতো নোংরা একটি খেলা চলে আসে। তো পশ্চিমবঙ্গের আর.জি. কর কাণ্ডেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। ভারতবর্ষের নোংরা রাজনীতির খেলা এখানেও ঢুকে পড়েছে। তো শুনতে খারাপ লাগলেও রাজনীতির এই নোংরা খেলা আমাদের রান্নাঘর পর্যন্ত বিস্তৃত। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ধর্ষণের মতো এই জঘন্য ঘটনাগুলি কারা ঘটায়। তো আপনি ভালো করে নোটিস করে দেখবেন, রাজনীতির সঙ্গে যুক্ত ক্ষমতাবান এবং টাকা পয়সার দিক থেকে অনেকটাই ক্ষমতাশালী এই সমস্ত লোকেরাই কিন্তু এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়ে থাকে। আর কথাই তো আছে, টাকা যার বিচারও তারই। তাই এই সমস্ত লোকেরা এই ধরনের ঘটনা ঘটানোর পরেও এরা যথাযথ শাস্তি পায় না। টাকা দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতার বল প্রদর্শন করিয়ে এরা বেঁচে যায়। তবে আমি পুরোপুরি বলবো না যে এরা সব কিছুতেই পার পেয়ে যায়, তবে কিছু কিছু জায়গা আছে এরা কিন্তু পার হতে পারে না। তোমরা হয়তো সকলেই জানো, আজ থেকে প্রায় কয়েকদিন আগে ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে রাম রহিমের মতো একটি জঘন্যতম ধর্ষণকারীকে হরিয়ানার সরকার রিলিজ করে দেয় শুধুমাত্র ইলেকশন ইস্যুর কারণে। এছাড়াও তোমরা দেখেছো বিলকিস বানুর রেপিস্টরা যখন ছাড়া পায়, তখন তাদেরকে বাইরে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু এরাও কিন্তু ধর্ষণকারী, আর তারপরেও এদেরকে এতটা সম্মান করা হয়। তো ভারতবর্ষের বুকে এই ধরনের ধর্ষণকারীদের যতদিন সাপোর্ট করা হবে, তো ধর্ষণের মতো জঘন্য ঘটনা বারংবার ঘটে চলবে। আর প্রসঙ্গ যদি ওঠে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং ন্যায় ব্যবস্থা নিয়ে, তাহলে ভিকটিম ন্যায় পেতে পেতে আকাশে তারা হয়ে যায়। আর যথাযথ প্রুফ এবং এভিডেন্স থাকা সত্ত্বেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই সমস্ত অপরাধীরা বেঁচে যায়। আমার পার্সোনালি মনে হয় এই ধরনের জঘন্যতম অপরাধের জন্য অপরাধীদের ভয়ঙ্কর সাজা দেওয়া উচিত, আর এদেরকেও ঠিক ওইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে একটা দীর্ঘ সময় ধরে মারা দরকার, যাতে এই সমস্ত অপরাধীরা প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা একটা অসহায় সাধারণ অপরাধীদের যতটা শাস্তি দিই, তার এক অংশ কিন্তু সমাজের বিত্তশালী ধর্ষকরা পায় না। তাই এই ধরনের জঘন্য ঘটনা যখনই কেউ ঘটাবে, তার শাস্তির বিষয় নিয়ে আমাদের ভাবা উচিত এবং তাকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে ভয় পায় এবং তার আত্মা যেন কেঁপে ওঠে। তো যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটি বিশাল ঘোষণা করেছে। এই রাজ্যে যদি ধর্ষণ হয় আর ভিকটিম যদি মারা যায়, তাহলে ধর্ষিতার পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আর সেই ধর্ষিতার পরিবার সমস্ত কিছু ভুলে গিয়ে সেই 10 লক্ষ টাকা নিয়ে সুখে শান্তিতে থাকবে। আসলে এটাই আমাদের পশ্চিমবঙ্গের সরকারের ধারণা। কিন্তু আমি ওনাকে একটিবারের জন্য হলেও ধর্ষকদের শাস্তির ব্যাপারে কোনো কথা বলতে দেখিনি। তো এরকম একটি জঘন্যতম মানসিকতার ব্যক্তি পশ্চিমবঙ্গের গরিমার পদ অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদে বহাল থেকে কিভাবে বলতে পারে? তো সবার প্রথমে আমাদের হৃদয় থেকে এই ধরনের নিম্নরুচির মানসিকতাকে মেরে ফেলতে হবে। তারপরে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় বিপ্লব আনতে পারবো। আর আমাদের বুঝতে হবে, ন্যায় এবং আর্থিক সাহায্য এই দুটো বিষয় একেবারে আলাদা, আর এই দুটো বিষয়কে জোর করে এক করলে আমাদের কিন্তু চলবে না। তো এবার আমি আর.জি. কর কাণ্ড নিয়ে দু একটি কথা বলতে চাই। তো সেখানে সেই মেয়েটির সঙ্গে তো এত নির্যাতন করার পর তাকে এত পাশবিকভাবে কেন মেরে ফেলা হলো? তো এর পেছনে কি রহস্য লুকিয়ে থাকতে পারে?
আমার মনে হয় মেয়েটি হসপিটালের কোনো রহস্য জেনে গিয়েছিল আর এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আর এই কারণে এরা সবাই মিলে এই মেয়েটির সাথে জঘন্য কাজটি করে তাকে মেরে ফেলেছে। তো পরিশেষে আমি একটি কথাই বলবো, আমাদের সকলকে কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আজকে হয়তো অন্যের বাড়ির মেয়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে, কাল হয়তো আপনার বাড়ির মেয়ের সঙ্গে এই জঘন্য ঘটনা ঘটতে পারে। তাই আগে থাকতেই আমাদের সকলকে সাবধান হওয়া উচিত। আর এই সমস্ত ঘটনাগুলোকে আইনের আওতায় এনে অপরাধীদের যথাযথ শাস্তি দিতে হবে। আর আমার পার্সোনালি মনে হয় এই সমস্ত অপরাধীদের এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আমি পরিশেষে একটি কথাই বলবো, আমাদের সমাজকে পাপমুক্ত করতে হলে এই ধরনের অপরাধীদের আগে জীবনমুক্ত করতে হবে। তো চলো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।